দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় বাংলাদেশের আজকের আয়োজনে। আমরা এই মুহূর্তে আছি যাকে নিয়ে, তিনি আর কেউ নন, তিনি মৎস্য খাতে মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছেন। 18ই আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাত থেকে তিনি স্বর্ণপদক গ্রহণ করেছেন। আমরা দেখেছি সেই অনুষ্ঠানে যখন রহমত আলী স্বর্ণপদক গ্রহণ করছিলেন, তখন যিনি উপস্থাপক ছিলেন তিনি বলছিলেন যে রহমত ফিশারিজের কর্ণধার কুমিল্লার রহমত আলী জাতীয় পুরস্কার গ্রহণ করছেন। অর্থাৎ তিনি এই পুরস্কারের মাধ্যমে কুমিল্লার নামটি, কুমিল্লাকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। আমরা কথা বলবো রহমত আলীর সাথে। রহমত আলী ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে দাউদকান্দি উপজেলা প্লাবন ভূমিতে মৎস্য চাষের জন্য মডেল, এখানে অনেক চাষি আছে, এর মধ্যে আপনি পুরস্কারটা পেয়েছেন জাতীয় পর্যায়ে, কেমন লাগছে? জি, দাউদকান্দি প্লাবনভূমি মডেল, এই কথা বলতে গেলে যার নাম স্মরণ করা লাগে শ্রদ্ধেয় বরে, তিনি হলো জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। উনি চেয়েছিলেন আমাদের এই অঞ্চলটাকে কিভাবে ডেভেলপ করা যায়। তখন উনি আমাদেরকে এখানে উপহার দিলেন প্লাবন ভূমিতে কিভাবে মাছ চাষ করা যায়। বর্ষাকালে যে পানিটাতে পড়ে থাকে সেই পানিটাতে আমরা মাছ চাষ করি। এখন উনার উদ্যোগে প্লাবন ভূমি সৃষ্টি হয়েছে। উনি অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক। আমরা যারা কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি উনির উসিলায়, তার জন্য ওনাকে দোয়া করি। যে এই যে পুরস্কার পেয়েছেন, এই পুরস্কার পেতে হলে জাতীয় পর্যায়ে যারা পুরস্কার পায় আমরা জানি অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন ব্যাংকের ঋণ খেলাপি থাকা যাবে না, শ্রমিকের টাকা বাকি রাখা যাবে না, কারো পাওনা টাকা রাখা যাবে না, এই প্রজেক্ট সংশ্লিষ্ট। আপনি কি সবটা দিতে পেরেছিলেন নাকি কোনো সুযোগ কাজে লাগিয়েছেন? দেখেন, আমরা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছি। দীর্ঘ 25 বছর, 2000 সালে ব্যবসা শুরু করেছি। আল্লাহর রহমতে সুনামের সাথে ব্যবসা করতেছি। সুনামের সাথে করতেছি বিদায় উপজেলা ভিত্তিক একাধিক পুরস্কার পেয়েছি, জেলা ভিত্তিক একাধিক পুরস্কার পেয়েছি, বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছি, জাতীয় পর্যায়ে আমি 4বার জমা দিয়েছি। আল্লাহর রহমতে এইবার আমি সফলকাম হয়েছি। আমি মনে করি সততা এবং নিষ্ঠার সাথে যে পরিশ্রম করবে সে যেই কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবে। আমি মনে করি আমার এখানে সততা ছিল, নিষ্ঠা ছিল, পরিশ্রম ছিল। তার কারণে আমি এই উপহারটা দাউদকান্দিবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য অর্জন করতে পেরেছি। এই অর্জন আমার না, এই অর্জন দাউদকান্দিবাসীর, বৃহত্তর কুমিল্লাবাসীর। আমি যখন এই ফাইলটা জমা দেই তখন আমি মনে মনে বলছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি দাউদকান্দিবাসীর সম্মান রেখিও। যখন কুমিল্লার থেকে ফাইল ঢাকা যায় তখন আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি কুমিল্লাবাসীর সম্মান রেখো। আল্লাহ পাক কুমিল্লাবাসীর সম্মান রেখেছে। আমরা মনে করি আমার মতন আরো ভালো চাষি আছে, অনেক উদ্যোক্তা আছে, যে যার হাত থেকে পুরস্কার পেলাম তিনি একজন পৃথিবী নন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাত থেকে পেয়েছি। আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনের কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি। আমি মনে করি এই দাউদকান্দিতে আরো অনেক মাছ চাষি আছে, তারাও এই পর্যায়ে যেতে পারবে যদি তাদের সততা এবং নিষ্ঠা দিয়ে ব্যবসাটা করে। জি, আপনার এখানে কতজন লোকের কর্মসংস্থানের জি, ব্যবস্থা হয়েছে? আমার পার্মানেন্ট এবং অস্থায়ী হিসাবে আমার 60 জন কর্মচারী ডে নাইট কাজ করে। আমি মনে করি তাদেরকে 60 জন না, 60টা ফ্যামিলিকে আমি কর্মসংস্থান করে দিতে পেরেছি। আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি বলছেন তোমরা সবাই উদ্যোক্তা হও। আমি বলবো তোমরা লেখাপড়ার পাশাপাশি নিজেরা উদ্যোক্তা হও, দেশকে এগিয়ে নিয়ে যাও, তোমরা কর্মসংস্থান সৃষ্টি করো, নিজেরা কর্ম করো। জি, আপনাকে দেখে ক্ষুদ্র কোনো ব্যবসায়ী তৈরি হয়েছে কিনা? জি, অসংখ্য আমাদের আত্মীয় স্বজন, দেশবাসী, অসংখ্য চাষি আমাদেরকে দেখে দেখে সৃষ্টি হয়েছে। আমরাও কাউকে না কাউকে দেখেই সৃষ্টি হয়েছি। দর্শক, আমরা কথা বলছিলাম মাছ উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখায় যিনি ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছেন সেই রহমত আলী ভাইয়ের সাথে আমরা তাহার সেই মাছের প্রজেক্ট সুগন্ধা 1 প্রজেক্ট থেকে তার সাথে আমরা কথা বলছিলাম। মাছের খাবার দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। তো আপনারা যারা বিশেষ করে মাছ চাষে আগ্রহী, তারা রহমত আলী ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমি মাসুম বিন ইদ্রিস এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।